সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শহীদ স্মৃতি সরকারি কলেজ মুক্তাগাছা ময়মনসিংহের বাংলা বিভাগ থেকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ মূলত উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থীদের সাথে আমি ক্লাসটি পরিচালনা করব। সাথে রয়েছি শাহ মোহাম্মদ মাহফুজুল বারী, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, বাংলা বিভাগ। শীতকালীন ছুটির পর আজকে তোমাদের সাথে প্রথম ক্লাস। উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষ মানে একাদশ শ্রেণীর শিক্ষার্থী যারা 2020-21 শিক্ষাবর্ষে ভর্তি হয়েছ, তাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। খ্রিস্টীয় নতুন বছর শুরু হয়েছে। আমরা নতুন বছরটি আমাদের জন্য নিরাপদ হবে, বৈশ্বিক যে দুর্যোগ সেটির অবসান ঘটবে সেই প্রত্যাশা করে তোমাদের সবার জন্য শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। এবং ক্লাসের শুরুতেই আমরা পূর্বের ক্লাসে যা আলোচনা করেছি তার একটি ধারাবাহিকতা রক্ষার স্বার্থে কিছু বিষয় আমরা পুনরালোচনা করব। তোমরা জানো যে তোমাদের সাথে আগের যে ক্লাসগুলো হয়েছে সেই ক্লাসগুলোতে আমরা সাহিত্য নিয়ে কথা বলেছি, কবিতা নিয়ে কথা বলেছি, কবিতার গঠন কাঠামো নিয়ে কথা বলেছি, কবিতার ইতিহাস নিয়ে কথা বলেছি। বাংলা কবিতার পালা বদলে মাইকেল মধুসূদন দত্তের অবস্থানটি কোথায় সেটাও আমরা নির্ধারণের চেষ্টা করেছি। এবং বাংলা কবিতায় তার যে অবদানগুলো রয়েছে, বাংলা সাহিত্যে যে তার অবদানগুলো রয়েছে, সেগুলো সম্পর্কেও আমরা আলোকপাত করার চেষ্টা করেছি। আজকে আমরা কবিতা পাঠে প্রবেশ করব। আমাদের যে পাঠ্য কবিতাটি রয়েছে সেই কবিতাটির মূল উৎস কোথায় সেটা আমরা অনুসন্ধান করব। তোমাদের যে পাঠ পরিচিতি রয়েছে কবিতার শেষে, সেখানে এ সম্পর্কে কিছু ধারণা দেওয়া রয়েছে। এরপরেও আমরা ক্লাসে বিস্তারিত আলোচনা করব। এবং মূল উৎসটি যারা রচনা করেছেন, মানে মূল গ্রন্থটি যেটি, সেই গ্রন্থটিও আরেকটি কাব্যের কাহিনী, আরেকটি বহুল পঠিত জনপ্রিয় একটি কাহিনী, একটি ধর্ম অনুসারী মানুষদের ধর্ম নির্ভর কাব্য। সেই কাব্য সম্পর্কেও কিছুটা আলোকপাত করব। আর মূল যে কাহিনী, আমাদের এই কাব্যের যে বিভীষণের প্রতি মেঘনাদ যে কবিতাটি, তোমাদের কবিতাংশটি বা কবিতাটি মহাকাব্যের অংশ, সেই মহাকাব্য সম্পর্কে কিছুটা ধারণা দিয়ে আমরা মূল কবিতাতে প্রবেশ করব। তোমরা জানো যে মাইকেল মধুসূদন দত্ত আধুনিকতার প্রবর্তক। বাংলা সাহিত্যে তিনি আধুনিকতা প্রণয়ন করেছেন। ইংরেজদের যখন এদেশে আগমন ঘটেছে, তারা অনেকভাবে আমাদের নিপীড়ন নির্যাতন করেছে, কিন্তু আমাদের সাহিত্যের ক্ষেত্রে একটি পরিবর্তনের সূচনা ঘটেছে ইংরেজদের আগমনের পরে। আমরা আধুনিকতার যে প্রধান বৈশিষ্ট্য, মানবিকতা, মানুষকে মূল্যায়ন করা, সাহিত্যকে মানুষের নিজেদের কথা হিসেবে প্রতিষ্ঠা দেওয়ার যে ব্যাপারটি ইউরোপে আগেই ঘটেছিল, সেই ইউরোপীয় রেনেসা, সেটা বাংলার যে রেনেসাতে পরিণত হয়েছে। এবং মানবকেন্দ্রিকতাই ছিল এই রেনেসা বা নবজাগরণের মূল কথা। সেই মানবকেন্দ্রিকতা দেখব আমরা এই কাব্যটি, মানে মেঘনাদবোধ কাব্য, যে কাব্য থেকে কাহিনী নিয়ে বা যে কাব্যের অংশবিশেষ তোমাদের পাঠ্য করা হয়েছে এই পাঠ্যসূচির প্রথম কবিতা হিসেবেই, সেই মূল মহাকাব্যটির মূল বৈশিষ্ট্যটাই হলো মাইকেল মধুসূদন দত্ত রামায়ণের কাহিনী নিয়েছেন। রামায়ণের যে রাম রাবণের যুদ্ধের কথা বর্ণনা করা হয়েছে, সেই রাম রাবণের যুদ্ধের একটি অংশ বিশেষ আমরা দেখব মেঘনাদবোধ কাব্যের মধ্যে 9টি স্বর্গে বিভক্ত করে মাইকেল মধুসূদন দত্ত বর্ণনা করেছেন। সেখানে 3 দিন 2 রাত্রির ঘটনা রয়েছে। লঙ্কা নগরীতে রাম লক্ষ্মণের যে সৈন্য, হনুমানদের সহযোগিতা, দেবতাদের সহযোগিতায় তারা প্রবেশ করেছে। এবং প্রবেশ করার পরে দেখা গেছে যে রামের সৈন্যদের সাথে, লক্ষ্মণের সাথে, এক পর্যায়ে রামের সাথে রাবণের পুত্র, রাবণের বীর যোদ্ধা, রাবণের ভাই, তাদের লড়াই হয়েছে এবং শেষ পর্যন্ত রাবণের পরাজয় হয়েছে, সীতা উদ্ধার হয়েছে, রামায়ণের কাহিনীতে রয়েছে। আমরা এখানে 3 দিন 2 রাত্রির যে মেঘনাদবোধ মূল কাব্যটি, সেই কাব্যটির কাহিনীতে আমরা দেখতে পাই যে লঙ্কার রাজা রাবণের যে পুত্র বীরবাহুর মৃত্যু সংবাদ দিয়ে কাহিনী শুরু হয়েছে এবং মেঘনাদের চিতাতে আরোহণের বর্ণনা দিয়ে কাব্যটি শেষ হয়েছে। এবং দেখবে তুমি যে কাব্যের যে ছন্দ, আমরা কবিতার মধ্যে দেখব যে অংশটুকু রয়েছে, সেটার যে কবিতা পরিচিতি বা পাঠ পরিচিতি যেটি, সেটিতে তোমাদের ছন্দের কথাও বলা হয়েছে। বাংলা কবিতায় যে অমিত্রাক্ষর ছন্দের মেঘনাদবোধ কাব্যে মাইকেল মধুসূদন দত্ত ব্যবহার করেছেন, প্রথম অমিত্রাক্ষর ছন্দ, সেটির ব্যবহার আমরা দেখব এই কাব্যটিতে রয়েছে। অমিত্রাক্ষর বলতে মিত্রাক্ষরে মিল থাকে, অমিত্রাক্ষরে মিল থাকবে না। পংক্তি শেষে যে মিল বিন্যাসের রীতিটি দীর্ঘকাল ধরে বাংলা কবিতার ক্ষেত্রে প্রচলিত ছিল, সেটার বাইরে এসে মাইকেল মধুসূদন
মধুসূদন দত্ত নতুনত্ব এনেছেন এবং এখানে কাব্যের ভাব ধরে, কবিতার বিষয়বস্তু ধরে এবং বিরাম জ্যোতিচিহ্নকে একেবারে শেষেই দিতে হবে এরকম নয়, সেটাকে কবিতার ভিতরে, পংক্তির ভিতরে নিয়ে যাওয়ার একটি চেষ্টা, একটি প্রবণতা, একটি ভিন্ন বৈশিষ্ট্য আমরা দেখেছি অমিত্রাক্ষর ছন্দের মধ্যে রয়েছে এবং সেটাও মধুসূদন দত্তই আমাদের বাংলা সাহিত্যে প্রথম দিয়েছেন। আরও অনেক কিছু দিয়েছেন তিনি, আধুনিকতা দিয়েছেন, মানবিকতার যে বিকাশ সেটা তিনি ঘটিয়েছেন তার কাব্যে, তার সাহিত্যে। পত্রকাব্য দিয়েছেন তিনি, নাটক দিয়েছেন, সার্থক নাটক, প্রথম সার্থক প্রহসন দিয়েছেন, ট্র্যাজেডি নাটক দিয়েছেন, সনেট দিয়েছেন, এরকম অনেক বিষয় তিনি দিয়েছেন। সর্বশেষ যে ক্লাসটি তোমাদের সাথে হয়েছে সেখানে আমি আলোচনা করেছি এই বিষয়গুলো নিয়ে। সেই মাইকেল মধুসূদন দত্তের সার্থক মহাকাব্য হলো মেঘনাদ বধ কাব্য এবং সমালোচকগণ বলে থাকেন যে বাংলা সাহিত্যে একমাত্র সার্থক মহাকাব্য হলো মেঘনাদ বধ কাব্য। এই মেঘনাদ বধ কাব্যের মধ্যে যেভাবে মহাকাব্যের বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে, তারপরে অনেক মহাকবি চেষ্টা করেছেন সেই বৈশিষ্ট্য অনুসরণ করে মহাকাব্য রচনা করার, কিন্তু সার্থকতা কেউ পাননি এরকম কথাও বলে থাকেন। আবার কেউ কেউ বলেন যে না, আরও কিছু মহাকাব্যের বৈশিষ্ট্য সম্বলিত কাব্য বাংলা সাহিত্যে রচিত হয়েছে। তো সেটি ভিন্ন প্রসঙ্গ। আমরা যে কাব্যটিতে ছিলাম, মেঘনাদ বধ কাব্য, যেটি মহাকাব্য বাংলা সাহিত্যের একমাত্র সার্থক মহাকাব্য হিসেবে পরিচিত, সেটিতে পংক্তি সংখ্যা, স্বর্গ সংখ্যা, আই স্বর্গ এবং আমাদের যে কাঙ্ক্ষিত যে জায়গা স্বর্গ, মানে আমরা যে মানুষ হিসেবে যারা যে যে ধর্মে অনুসরণ করি না কেন, প্রত্যেক ধর্মেই মুক্তির কথা বলা হয়েছে, পরকালীন শান্তির কথা বলা হয়েছে। যেখানে সনাতন ধর্মীয়রা বিশ্বাস করে সেটা স্বর্গে রয়েছে, আমরা মুসলমান যারা তারা বিশ্বাস করি সেটা বেহেশতে গিয়ে পাওয়া যাবে, যারা খ্রিস্টান তারা হেভেনে যেতে চায়। এক এক জায়গায় কিন্তু শান্তির একটি আবহ প্রত্যেকটি জায়গাতেই রয়েছে। সেই যে স্বর্গ, সেই স্বর্গের সাথে এই স্বর্গের তফাৎ রয়েছে। 9টি স্বর্গে মহাকাব্য রয়েছে, অষ্টাধিক স্বর্গ বিশিষ্ট হয়ে থাকে। এখানে 9 স্বর্গের মহাকাব্য মেঘনাদ বধ কাব্য এবং এটিতে স্বর্গটা বফলা ছাড়া, দন্তস্ব গয় রেফ। এই স্বর্গের অর্থ হলো অধ্যায়। এই যে দন্তস্বয় গয় রেফ, এই স্বর্গ আর এই স্বর্গ, এই দুটো, এটা হলো কাঙ্ক্ষিত বস্তু, আমরা যেখানে যেতে চাই, বেহেস্ত বা হেভেন বলতে যেটা বোঝায়। এই স্বর্গটি হলো অধ্যায়, যেটি মহাকাব্যের মধ্যে থাকে। মহাকাব্যের বৈশিষ্ট্য বলা হচ্ছে অষ্টাধিক স্বর্গ বিশিষ্ট হয়। আমরা এখানে দেখব যে মেঘনাদ বধ কাব্যে 9টি স্বর্গ রয়েছে। এখানে যে স্বর্গগুলো আছে তার মধ্যে এই যে অভিষেক, অস্ত্রলাভ, সমাগম, অশোকবন, উদ্যোগ, বধ, শক্তি নির্ভেদ, ক্রেতপুরী, কাব্য সংস্ক্রিয়া, এরকম 9টি স্বর্গ এখানে রয়েছে। একেবারে প্রথম স্বর্গ থেকে 9ম স্বর্গ পর্যন্ত প্রত্যেকটি স্বর্গ এবং প্রতি স্বর্গে কতগুলো করে পংক্তি রয়েছে আমি সেটিও এখানে চিহ্নিত করে দিয়েছি। অভিষেকে রয়েছে 785টি, অস্ত্রলাভ মানে দ্বিতীয় স্বর্গে রয়েছে 630টি, তৃতীয় স্বর্গ যে স্বর্গের নাম হলো সমাগম সেটিতে রয়েছে 613টি পংক্তি, ও অশোকবন যেটিতে রয়েছে 686টি পংক্তি, পঞ্চম স্বর্গ যে উদ্যোগ সেটিতে রয়েছে 607টি পংক্তি এবং ষষ্ঠ স্বর্গ বধ যেটা বধনাম স্বর্গ হিসেবে রয়েছে 742টি পংক্তি। এবং আমরা দেখব এই 742টি পংক্তি থেকে নির্বাচিত 72টি পংক্তি তোমাদের গ্রন্থবদ্ধ করা হয়েছে, পাঠ্য করা হয়েছে। এই যে 520 নম্বর পংক্তি থেকে শুরু করে 591 নম্বর পংক্তি, 72টি পংক্তি তোমাদের পাঠ্য, যেটার মূল স্বর্গ মানে বধ স্বর্গ, বধনাম লিখেছেন তিনি নাম, সেই 742টি পংক্তি থেকে 72টি। আর এরপরে রয়েছে শক্তি নির্ভেদ, সপ্তম স্বর্গ, যেটিতে পংক্তি সংখ্যা হলো 773। এরপরে রয়েছে অষ্টম স্বর্গ প্রেতপুরী এবং এটিতে সবচেয়ে বেশি সংখ্যক পদ রয়েছে, পংক্তি রয়েছে 813। এবং তারপরে রয়েছে কাব্য সংস্ক্রিয়া, যেটিতে সবচেয়ে কম সংখ্যক পদ রয়েছে এবং সেটি 9ম স্বর্গ, এটি 443। যদি তুমি যোগ নামাও তাহলে দেখবে 6092টি পংক্তি রয়েছে। আমাদের যে বড় গ্রন্থগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হলো কোরআন। কোরআনের আয়াত সংখ্যা হলো 6666টি। আমরা দেখি এই মেঘনাদ বধ কাব্যের মানে পংক্তি সংখ্যা, মানে কবিতার লাইনকে পংক্তি বলা হয় 6000-এর উপরে, 6092টি, যার মধ্যে 742টি হলো যে স্বর্গ থেকে তোমাদের এই বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি নির্বাচিত করা হয়েছে, তার মধ্যে 520 থেকে 591, 72টি পংক্তি হলো তোমাদের পাঠ্য। আজকে আমরা 520 থেকে 559 সংখ্যক যে পংক্তিটি রয়েছে সেই পংক্তি পর্যন্ত আমরা আলোচনা করব। তো তার আগে আমি যেটি বলছিলাম যে এই যে আমাদের অভিষেক থেকে শুরু করে কাব্য সংস্ক্রিয়া, এই কাহিনীটিতে কি আছে আমরা যদি একেবারেই সংক্ষেপে আমরা বলি, রাম রাবণের যুদ্ধের কথা হলো রামায়ণে বর্ণিত হয়েছে এবং এই যে কাহিনীর উৎস দেখো, এটি হলো মেঘনাদ বধ কাব্য, এটি হলো বাংলা সাহিত্যের একমাত্র সার্থক মহাকাব্য। এবং এই কাহিনীর উৎস আবার, মানে মেঘনাদ বধ কাব্যের কাহিনীর উৎস আবার রামায়ণ, যেটি সংস্কৃত মহাকাব্য এবং এটির রচয়িতা হলেন বাল্মীকি।
সংস্কৃত ভাষার অন্যতম প্রধান কবি হলেন বাল্মীকি, এবং বাল্মীকির রচিত রামায়ণ, যেখানে রাম রাবণের যুদ্ধের কথা বলা হয়েছে, সীতা উদ্ধারের কাহিনী বর্ণনা করা হয়েছে, এবং সেখানে দেবতাদের আশীর্বাদ পুষ্ট এবং রাম এবং লক্ষ্মণকে বড় করে দেখানো হয়েছে। কিন্তু যে সময় সংস্কৃত মহাকাব্যটি রচিত হয়েছে তার অনেক পরে মাইকেল মধুসূদন দত্ত, নবজাগরণের অগ্রপথিক বাংলা সাহিত্যের আধুনিকতার যিনি সূত্রপাত ঘটিয়েছেন, সেই মাইকেল মধুসূদন দত্ত পাশ্চাত্য শিক্ষা সাহিত্য দ্বারা প্রভাবিত হয়ে নিজের মধ্যে মানবিকতাটি ধারণ করেছেন এবং সেই মানবিকতাটি এখানে দেওয়ার চেষ্টা করেছেন। আমরা গত ক্লাসে বলেছিলাম যে পাতালপুরীতে থাকে যে রাক্ষস, সেই রাক্ষসকে টেনে তিনি সমতলে তুলেছেন, আর আকাশে যে দেবতারা থাকে সেই দেবতাদের আশীর্বাদ পুষ্ট রাম লক্ষ্মণকে টেনে তিনি সমতলে নামিয়ে মানুষ বানিয়ে দিয়েছেন দুই পক্ষকেই, এবং রাক্ষসকে মানুষে পরিণত করেছেন দেবসম, যে রাম লক্ষ্মণ তাদেরকে মানুষে পরিণত করে মানে মানুষের সমতা মর্যাদা দিয়ে মানুষের লড়াইটি দেখিয়েছেন মেঘনাদ বধ কাব্যের মধ্যে। যদিও মূল কাহিনীর ধারাবাহিকতা রক্ষায় এক পর্যায়ে রাবণের পরাজয় হয়েছে, মেঘনাদের মৃত্যু হয়েছে, কিন্তু আমরা দেখতে পাই যে রামায়ণের যে দৃষ্টিভঙ্গি, যেখানে দেবতাদেরকেই সব কিছু দেখানো হয়েছে, মানে ধর্মকে প্রাধান্য দেওয়া হয়েছে, মধ্যযুগের সাহিত্যে, প্রাচীন যুগের সাহিত্যে যেটি প্রধান ছিল সেটাই আধুনিক যুগের সাহিত্যের যে সূত্রপাত হয়েছে মেঘনাদ বধ কাব্যের মাধ্যমে সার্থকভাবে, সেখানে মানবতাকে, মানুষকে গুরুত্ব দেওয়া হয়েছে। রামের বিপরীতে এখানে রাবণকে সমানতালে দাঁড় করিয়ে শেষ পর্যন্ত রাবণের যে মাহাত্ম্য, তার যে দেশপ্রেম, তার যে ব্যক্তিত্ব, তার যে প্রজাবাৎসল্য, তার যে স্ত্রীর প্রতি দায়িত্ববোধ, তার যে সন্তানদের প্রতি যে দায়িত্ববোধ, তার যে ভালোবাসা, তার যে সাহস, তার যে বীরত্ব ব্যঞ্জক যে দেশপ্রেম, সেটির প্রকাশ ঘটেছে মেঘনাদ বধ কাব্যে। এবং সেই মেঘনাদ বধ কাব্য থেকেই নির্বাচিত একটি অংশ, যেখানে জাতীয়তা বোধ জাগ্রত হয়েছে, যেখানে দেশপ্রেম জাগ্রত হয়েছে, যেখানে বিশ্বাসঘাতকতা যারা করেছে দেশের সাথে, নিজের স্বজাতির সাথে, স্বদেশের সাথে, তাদের প্রতি ঘৃণা প্রকাশিত হয়েছে, সেই জায়গাটি তোমাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করেছেন। আমরা জানি বর্তমান সরকার মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, এবং মুক্তিযুদ্ধের সময় যারা এই দেশের জন্য জীবন দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা, তাদের প্রতি ভালোবাসা যাতে জাগ্রত হয় নব প্রজন্মের মধ্যে, শিক্ষার্থীদের মধ্যে, সেজন্য জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড যেটি রয়েছে, শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, এনসিটিবি নামে যারা পরিচিত, যারা পাঠ্যসূচি প্রণয়ন করেন, তারা এই বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। এবং দেখবে তোমাদের পাঠ্যসূচির বিভিন্ন যে অন্তর্ভুক্ত বিষয়গুলো সাহিত্যের ক্ষেত্রে বিশেষ করে, সেখানে দেখা গেছে যে জাতীয়তাবোধ জাগ্রত হয়, দেশপ্রেম জাগ্রত হয়, এবং দেশদ্রোহিতের প্রতি ঘৃণা জাগ্রত হয়, এরকমের বিষয় রাখা হয়েছে। এবং পাঠ্য বিষয়ের প্রথম যেটি বিভীষণের প্রতি মেঘনাদ, সেটির মধ্যেও দেখা গেছে স্বদেশ স্বজাতির প্রতি ভালোবাসা, দেশের প্রতি মমত্ববোধ, সেটা যেমন প্রকাশিত হয়েছে, আবার বিভীষণের মতো দেশদ্রোহী যারা নিজের দেশকে যারা বিপদে ফেলেছে বা শত্রুকে যারা সহযোগিতা করেছে, আমরা আমাদের ৭১-এর মুক্তিযুদ্ধে দেখেছি রাজাকার আলবদর আল শামসদের, তারা কিভাবে পাকিস্তানিদের সহচর হয়েছে, তাদের সহযোগিতা করে আমাদের দেশের মানুষকে কিভাবে ক্ষতিগ্রস্ত করতে চেয়েছে, সেই রাজাকার আলবদর আল শামসদের মানে প্রতিমূর্তি বলতে তাদের পূর্বরূপ, আমরা পূর্বসূরি দেখি এই বিভীষণকে। অথবা তোমাদের যে পাঠ্য নাটক রয়েছে সিরাজউদ্দৌলা, সেখানে দেখবে সিরাজউদ্দৌলাকে পরাজিত করার জন্যে মির্জাফর ইংরেজদের সাথে তারা চুক্তি করেছে, এবং সেখানে নিজের সামান্য স্বার্থের জন্য দেশের স্বার্থ, জাতির স্বার্থ জলাঞ্জলি দিয়েছে, তাদের প্রতি ঘৃণা প্রকাশিত হয়েছে মির্জাফরের প্রতি, এখানে বিভীষণের প্রতি। আমরা দেখি ঘরের শত্রু বিভীষণ বাগধারা প্রচলিত হয়েছে, যে কারণে সেই বিভীষণের সাথে আজকে আমাদের পরিচয় হবে। বিভীষণের প্রতি মেঘনাদ নামের যে কবিতাটি তোমাদের অংশবিশেষ পাঠ্য করা হয়েছে। তো আমরা বলছিলাম যে এই যে মূল কাহিনী হলো রামায়ণ থেকে রাম রাবণের যুদ্ধ, আমরা যদি একটুখানি মূল কাহিনীর দিকে দৃষ্টি দিয়ে এখানে আসি, তাহলে বিষয়টি বুঝতে সুবিধা হবে। কেন বিভীষণকে এভাবে তিরস্কার করছে, কেন বিভীষণের সাথে তর্ক হচ্ছে মেঘনাদের, বা মেঘনাদই কেন এই যে লক্ষ্মণকে পরাজিত করার জন্য নিকুম্বিলা যজ্ঞাগারে পূজায় বসেছে, সেই কাহিনীর কিছুটা সূত্র যদি আমরা জেনে নেই, তাহলে আমাদের জন্য সুবিধে হবে কবিতাটি বোঝা, কবিতাটির মর্মার্থ উপলব্ধি করা, যেটার শেষে গিয়ে আমরা পাবো দেশপ্রেম, স্বজাতির প্রতি যে ভালোবাসা, সেটি আমরা পাবো, এবং জাতির দ্রোহী যারা, স্বধর্মের বিপক্ষে যারা গেছে, দেশের বিপক্ষে যারা গিয়েছে, তাদের প্রতি ঘৃণা প্রকাশিত হবে। কিন্তু কাহিনীটা তো আমাদের বুঝতে হবে। সেই কাহিনীতে দেখা যায় যে রামচন্দ্র অযোধ্যার রাজা দশরথের পুত্র, তার সৎ মায়ের ষড়যন্ত্রের কারণে, আমরা অনেক বিস্তৃত কাহিনী রয়েছে রামায়ণে, সেটা আমরা যাচ্ছি না, আমরা শুধু সংক্ষেপে মূল জায়গাটিতে চলে আসতে চাচ্ছি। সৎমা
কেকয়ীর ষড়যন্ত্রের ফলে রামের বনবাস হয়েছে, রামের স্ত্রী সীতা তার সাথে সহগামী হয়েছে এবং তার খুবই আদরের অনুগত ভাই লক্ষ্মণ তার সাথে সহযোগী হয়েছে এবং তাদের সাথে বনবাসে চলে এসেছে। তারা পঞ্চবটী বনে এসে বসবাস করছিল। সেই পঞ্চবটী বনে বেড়াতে গিয়েছিল লঙ্কার রাজা রাবণের বোন শূর্পণখা। শূর্পণখা রাবণের বোন। রাবণের আরেক ভাই হলো কুম্ভকর্ণ, আরেক ভাই হলো বিভীষণ। এই তিনজন ভাই এবং একজন বোনের জন্ম হয়েছে বিশ্রবা মুনির ঔরসে। আমরা দেখব এখানে আমি মনে হয় তথ্যটি দিয়েছি কোথাও, যে বিশ্রবা মুনির ঔরসে, এই যে কোথায় যেন রয়েছে আমরা দেখব, এই যে নিকষা, আমরা যেখানে নিকষা, হ্যাঁ, রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ, শূর্পণখার মা, তাদের নাম হলো নিকষার অন্য নাম হলো কৈকসী এবং বিশ্রবা মুনির স্ত্রী। এই বিশ্রবা মুনির ঔরসে এবং নিকষার গর্ভে এই চারজন ভাই বোনের জন্ম হয়েছে, রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ, শূর্পণখা। তো রাবণ হলো লঙ্কার রাজা, কুম্ভকর্ণ হলো তার ভাই, বীর যোদ্ধা, কিন্তু আশীর্বাদ পেয়েছিল, তার আশীর্বাদ ছিল এরকম, বর পেয়েছিল যে সে 6 মাস ঘুমাবে, মানে ঘুমের বর সে চেয়েছে, 6 মাস ঘুমাবে, 6 মাস জেগে থাকবে, কিন্তু ঘুমন্ত অবস্থায় কেউ যদি তাকে ডেকে তুলে তাহলে তার মৃত্যু অনিবার্য, মৃত্যু হবে। কুম্ভকর্ণ যখন লঙ্কাতে আক্রমণ হয়েছে তখন দেখা গেছে তার ভাই কোনো উপায় না দেখে কুম্ভকর্ণকে জাগিয়ে তুলেছে। তখন আর তার এই বরের কথা মনে ছিল না যে ঘুম থেকে জাগালে তার মৃত্যু হবে, এবং সে যুদ্ধে গেছে, পরাজিত হয়েছে, মৃত্যু হয়েছে। বিভীষণ হলো রাবণের ভাই, যে রামের পক্ষ অবলম্বন করেছে, মানে স্বপক্ষ ত্যাগ করেছে। আর শূর্পণখা হলো তার বোন, বিধবা বোন, যে বোন বনে বেড়াতে গিয়ে রামকে দেখে তার ভালো লেগেছিল, রামের প্রতি তার ভালোবাসার প্রকাশ ঘটিয়েছে, এবং রামকে সে পাওয়ার জন্য যখন দেখেছে সীতা তার পথের বাধা, সীতাকে হত্যা করতে চেয়েছে, লক্ষ্মণ তাকে, তার যে সৈন্য তাদেরকে হত্যা করেছে, শূর্পণখার সাথে যে সৈন্য ছিল, এবং তীর ছুঁড়ে শূর্পণখার নাক কেটে দিয়েছে, কান কেটে দিয়েছে। এতে এসে গিয়ে ভাই রাবণকে অভিযোগ করেছে যে তাকে অপমান করেছে, এবং এই যে বোনের প্রতি যে অপমান করেছে লক্ষ্মণ, রাম, সেই অপমানের প্রতিশোধ নিতে রাবণ এসেছে পঞ্চবটী বনে এবং সীতাকে হরণ করে নিয়েছে। যদিও এখানে অনেক কাহিনী রয়েছে, অনেক মানে রহস্যময়তা রয়েছে। এখানে দেখবে মারিচ নামে এক মায়া হরিণীর সহযোগিতায় রাবণ এই কাজটি করেছে। মারিচ যখন সুদৃশ্য হরিণের রূপ ধরে সামনে দিয়ে যাচ্ছে, সীতা রামের কাছে অনুরোধ করেছে যে তুমি আমাকে এই সুন্দর হরিণটি ধরে দাও, কারণ আমরা জানি যে পঞ্চবটী বনে, তুমি যদি রামায়ণ পড়ো অথবা মেঘনাদবধ কাব্য পড়ো অথবা এই রাম রাবণের যুদ্ধের কাহিনী যদি তুমি, এখন তো ইন্টারনেটেও তুমি দেখতে পারো, যদি সার্চ দাও তাহলে দেখবে সেখানে মারিচ মায়া হরিণীর রূপ ধারণ করেছে এবং সীতা সেখানে পশু পাখিদের সাথে থাকতো, খুবই ভালো ছিল। সে হরিণকে চেয়েছে, রামের কাছে অনুরোধ করেছে আমাকে হরিণটা ধরে দাও। হরিণ শিকার করতে সে যখন গিয়েছে, মারিচ দৌড়ে ছুট দিয়েছে এবং রামচন্দ্রকে অনেক দূরে নিয়ে গেছে, এবং কাছেই মারিচ এসে তার রামের কণ্ঠ নকল করে সে বলছে যে আমাকে যদি রক্ষা করো, উদ্ধার করো, মরছি আমি, আমাকে উদ্ধার করো। তো লক্ষ্মণকে বলেছে, লক্ষ্মণকে পাহারায় রেখে গিয়েছিল রামচন্দ্র যখন বনবাসে ছিল, তারা তিনজনই তো ছিল, তো সীতাকে যাতে দেখে রাখে, কোনো বিপদ না হয়, রামচন্দ্র তাকে নির্দেশ দিয়ে গিয়েছিল। লক্ষ্মণ যাচ্ছিল না, সীতা তখন তাকে তিরস্কার করেছে, ধিক্কার দিয়েছে এবং নিজে যেতে চেয়েছে রামচন্দ্রকে উদ্ধার করতে। তখন লক্ষ্মণ সীতাকে রেখে রামচন্দ্রকে উদ্ধারে যায়, এবং এই যে লক্ষ্মণ এবং রামচন্দ্র বিহীন যে পঞ্চবটী বনে, যেখানে রাবণ নিজে গিয়ে প্রথমে ভিখারির বেশ ধারণ করেছে, পরবর্তীতে তাকে নিজের রূপ ধারণ করেই হরণ করে নিয়ে এসেছে, এবং নিয়ে আসার সময় সীতা তার গায়ের অলংকার খুলে খুলে ফেলে এসেছে, সুগ্রীবের কাছে ফেলে এসেছে, বাধা এসেছে, নানান কিছু গরুরের বাধা এসেছে, কিন্তু রাবণ সব কিছুকে তছনছ করে দিয়ে তাদেরকে মেরে, মানে একেবারে মৃত্যু না হলেও তাদের আহত করে একেবারে মৃতপ্রায় রেখে সীতাকে হরণ করে নিয়ে এসেছে। এবং এই কথা যখন রাম এবং লক্ষ্মণ জেনেছে, তাদের উদ্ধার করার জন্যে হনুমানের সহযোগিতা নিয়ে, এগুলো রাবণের প্রতি অভিশাপ ছিল আগে, বানর সৈন্যদের প্রতি বানরের প্রতি তার একটি মানে বিদ্রুপ ছিল, এবং সে কারণে অভিশপ্ত ছিল সে, যে বানরদের দ্বারা সে হবে, পরাজিত হবে, বানরদের সহযোগিতায় তার ধ্বংস হবে। হনুমান এবং বানর মিলে পাথর ফেলে লঙ্কার সাথে ভারতের সেতু বন্ধন তৈরি করে দিয়েছে, এবং সেই সৈন্য পথে শত শত সৈন্য, হাজার হাজার সৈন্যরা গিয়ে রাবণের যে লঙ্কা নগরী সেটা আক্রমণ করেছে, এবং সেখানে প্রতিরোধ করতে গিয়ে বীরবাহু রাবণের যে বীর যোদ্ধা সন্তান
মারা গিয়েছে এবং মেঘনাদ বধ কাব্যের কাহিনী শুরু হয়েছে বীরবাহুর মৃত্যু সংবাদ দিয়ে। এবং তারপরে আমরা দেখতে পাই যে পর্যায়ক্রমে এই যে অভিষেক হয়েছে, যখন বীরবাহুর মৃত্যু হয়েছে, রাবণ নিজেই যুদ্ধযাত্রা করছে, এই সংবাদ লক্ষ্মীর কাছে যখন প্রমোদ কাননে থাকা মেঘনাদ শুনেছে, তার স্ত্রী প্রমীলাকে নিয়ে সে আনন্দ করতে গিয়েছিল, যখন শুনেছে তখন সে ছুটে এসেছে বাবার কাছে। অনেক কাহিনী রয়েছে বিস্তারিত, সেটাতে আমরা যাচ্ছি না। সে বাবাকে বলেছে যে আমি জীবিত থাকতে আপনি যুদ্ধে যাবেন কেন, আমাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দিন। রাবণ প্রথমে দেবেই না, কারণ তার ছেলে মারা গিয়েছে, এই ছেলেও যদি মারা যায় তার ভবিষ্যৎ বংশ নির্বংশ হয়ে যায়, এই জন্য সে দিতে চায়নি। কিন্তু মেঘনাদ যে জন্মের সময় মেঘের গর্জন করেছিল, কেঁদে উঠেছিল, এই জন্যে তার নাম হয়েছে মেঘনাদ। সে অরিন্দম নাম হয়েছে, শত্রুকে সে দমন করে, ইন্দ্রকে জয় করেছিল সে, মানে দেবতাদের রাজা ইন্দ্রকে স্বর্গ থেকে জয় করে বন্দি করেছিল এনে লঙ্কাতে, সেজন্য তার নাম হয়েছে ইন্দ্রজিৎ। সেই মেঘনাদ বলছে যে আমি জীবিত থাকতে আপনি কেন লড়াইয়ে যাবেন, আপনি কেন যুদ্ধে যাবেন, আমাকে সেনাপতি পদে বরণ করুন। তখন রাবণ তাকে শর্ত দিয়েছে যে তুমি যদি নিকুম্বিলা যজ্ঞ করে অগ্নিদেবকে তুষ্ট করে তুমি যদি যুদ্ধে যেতে চাও, তাহলে তোমাকে আমি সেনাপতি পদে বরণ করতে পারি। সেই শর্ত মেনে নিয়ে অভিষিক্ত হয়েছে, অভিষেক মানে নতুন যাত্রা শুরু, এই অভিষিক্ত হয়েছে মেঘনাদ, অস্ত্র লাভ করেছে। ওইদিকে দেবতারা যখন জেনেছে মেঘনাদ নিকুম্বিলা যজ্ঞ করে যুদ্ধে আসছে, সেনাপতি পদে বরিত হয়েছে, তখন এই যে ইন্দ্র পরাজিত হয়েছিল তার যে অভিজ্ঞতা, সেই দেবতারা অস্থির হয়ে উঠেছে, আশঙ্কায় কেঁপে উঠেছে, ভয় পেয়েছে তারা যে যদি নিকুম্বিলা যজ্ঞ করে সে যুদ্ধে আসে কোনোভাবেই তাকে পরাজিত করা যাবে না, তাদের আশীর্বাদ ধন্য যে রাম এবং লক্ষ্মণকে রক্ষা করতে পারবে না। তাই তারা দৈব অস্ত্র প্রেরণ করেছে রামচন্দ্রের কাছে। দুই দিকেই সমাগম হয়েছে, যুদ্ধের আয়োজন চলছে রামের শিবিরে এবং রাবণের শিবিরে। অশোকবনে সীতা সরমার কথোপকথন এবং সেখানে যে রাবণের যে প্রহরী যারা ছিল সেসব বর্ণনা, অশোকবনে চমৎকার প্রাকৃতিক বর্ণনা আমরা দেখতে পাই। অশোকবন স্বর্গের মধ্যে, এরপরে উদ্যোগ, দুই দিকেই যুদ্ধের যে উদ্যোগ নিয়েছে। এবং বধে আমরা এসে দেখব যে লক্ষ্মণ মায়াদেবীর সহযোগিতা নিয়ে বিভীষণের দেখানো পথে একেবারে নিকুম্বিলা যজ্ঞাগার, যেখানে অগ্নিদেবের পূজা করছিল, বৈশ্বনরের পূজা করছিল মেঘনাদ, সেই পূজার যে স্থান নিকুম্বিলা যজ্ঞাগার, সেখানে পৌঁছে গিয়েছে। যখন পৌঁছে গিয়েছে তখন মেঘনাদ পূজা করছিল। আমরা এর পরেরটুকু বলে নিই, আমরা ফিরে আসবো আবার বধে। যে তারপরে দেখা গেছে বধ যখন মেঘনাদকে হত্যা করে ফেলেছে অন্যায় যুদ্ধে, রাবণের কাছে সেই সংবাদ গেলে রাবণ যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছে, সেনাপতি পদে নিজেকে অধিষ্ঠিত করে যুদ্ধে নেমেছে এবং শক্তি নির্ভেদে এসে এই লক্ষ্মণকে পরাজিত করেছে, হত্যা করেছে। এবং হত্যা করার পরে প্রেতপুরীতে আমরা দেখব, স্বর্গ নরকের বর্ণনা এখানে রয়েছে, সেই প্রেতপুরীতে যেতে 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 গিয়ে আমরা দেখব নিয়ে এসেছে লক্ষ্মণকে রক্ষা করার জন্যে যে বিশল্যকরণী লতা, সেটা এনে দিয়েছে হনুমান এবং তাকে সুস্থ করেছে, মৃতদেহে প্রাণের সঞ্চার হয়েছে। এবং কাব্য সংস্কৃতিতে যখন রাবণ দেখতে পেয়েছে যে লক্ষ্মণকে সে নিজ হাতে হত্যা করেছে সেই লক্ষ্মণ আবার বেঁচে উঠেছে, তখন রাবণের বোঝার বাকি নেই যে এটি তার ভাগ্যলিপি। তার তখন যুদ্ধবিরতির প্রস্তাব পাঠিয়েছে এবং রামচন্দ্র আবার সেই প্রস্তাব মেনে নিয়েছে। মেঘনাদের অন্ত্যেষ্টিক্রিয়া যেখানে প্রমীলা তার চিতাতে আরোহণ করেছে, আমরা কাব্য সংস্কৃতির শেষ দিকে গিয়ে দেখব যে দশমী দিবসে যে রকমের দুর্গাকে বিসর্জন দিয়ে মানুষ কাঁদতে থাকে, তেমনি মেঘনাদ এবং প্রমীলা তো জীবিত ছিল তখনকার সময়ের যে সতীদাহ প্রথা, সেটির নিয়ম মেনে প্রমীলা গিয়ে মেঘনাদের চিতাতে আরোহণ করেছে। এবং কাব্য সংস্কৃতিতে আমরা সেটাই দেখতে পাই, বিসর্জি প্রতিমা যেন দশমী দিবসে লঙ্কা কাঁদিলা, লঙ্কা বিষাদে কষ্টে দুঃখে কাঁদতে কাঁদতে শেষ হয়েছে এই মেঘনাদ বধ কাব্যের শেষ যে কাব্য সংস্কৃতি। তো আমাদের যে পাঠ্য যে অংশটুকু সেটা নেওয়া হয়েছে এই বধ যে স্বর্গটি, সেই বধ স্বর্গ থেকে, যেখানে 742টি পংক্তি আছে। তার মধ্যে তোমাদের পাঠ্য হলো 520 থেকে 591 সংখ্যক পংক্তি, আর আজকে আমরা পড়ব 520 থেকে 559। তো এখানে কি হয়েছে সেটা যদি একটু লক্ষ্য করো তাহলে দেখবে যে মেঘনাদ পূজা করছে, সেখানে রেশমি বস্ত্র সে পরিধান করেছে, পূজার উপকরণ সামনে নিরস্ত্র অবস্থায়, পূজার গায়ে মসজিদে তো আর নামাজ পড়তে যাবে অস্ত্র নিয়ে যাবে তা তো নয়, পূজার জায়গাতে যখন গিয়েছে সে নিরস্ত্র অবস্থায় গিয়েছে, পূজার উপকরণ কুশাকাঠি যেগুলো পূজার উপকরণ আছে সেগুলো নিয়ে সে গিয়েছে। এবং সেখানে পূজারত অবস্থায়, ধ্যানমগ্ন অবস্থায় যখন বৈশ্বনরকে সে ধ্যান করছে, ঠিক সেই সময় সে কেঁপে উঠতে দেখেছে নিকুম্বিলা যজ্ঞাগার, কারণ ওই সময় ইতিমধ্যে মায়াদেবীর মায়াজাল বিস্তার করে লক্ষ্মণের চারদিকে
একটা জাল বিস্তার করেছে যেটাতে কেউ দেখবে না, অদৃশ্য করে দিয়েছে। আর বিভীষণ তাকে পথ দেখিয়ে দেখিয়ে সেই নিকুম্বিলা যজ্ঞাগার পর্যন্ত পৌঁছে দিয়েছে। যখন যজ্ঞাগারে পা রেখেছে লক্ষণ, কেঁপে উঠেছে সেই যজ্ঞাগার। মেঘনাদ তার চোখ খুলেছে, চোখ খুলে দেখছে তার সামনে হলো লক্ষণ। সে ভেবেছে যে যে অগ্নিদেবকে পূজা করছে সেই অগ্নিদেব হয়তো তাকে দেখা দেওয়ার জন্য আবির্ভূত হয়েছে, কিন্তু পরক্ষণে আবার সে ভেবেছে যে এটা কি, আমি অগ্নিদেবের পূজা করছি, ইষ্ট দেবতার পূজা করছি, ইচ্ছা পূরণ করবে যে দেবতা, তো সেই দেবতা যদি আমার ইচ্ছা পূরণ করতে আসে তাহলে আমার শত্রু মেঘনাদ লক্ষণের রূপ ধরে কেন আসবে? সে প্রশ্ন করেছে। লক্ষণ তখন নিজের পরিচয় দিয়েছে, বলেছে আমি ইষ্ট দেবতা নই, আমি তোকে হরণ করতে, আমি তোকে হত্যা করতে এসেছি। রামচন্দ্রের ভাই লক্ষণ সে তার শক্তি সামর্থ্য দেখানোর জন্য সে মেঘনাদের উপর আক্রমণ করতে উদ্যত হয়েছে। যখন মেঘনাদ বলেছে যে তুমি আমার অতিথি এসেছো, আতিথেয়তা করতে দাও, আর নিরস্ত্র অবস্থায় তুমি কেন আমার উপর আক্রমণ করবে? নিরস্ত্র শত্রুর উপর তো আক্রমণ করার নিয়ম, যোদ্ধা, বীর যোদ্ধা যারা, রণ কৌশল যেগুলো মানে রণ নিয়ম, রণনীতি যেটি রয়েছে সেটাতে হয় না। আমাকে অস্ত্র আনার সুযোগ দাও, তুমি যদি বীর যোদ্ধা হও তাহলে এই বীরের যে বৈশিষ্ট্য সেটা মানো। তখন লক্ষণ বলেছে মারি ওরি পারি যে কৌশলে, যে আমি কোনো কিছুই মানবো না, যে কৌশলে পারি আমি তোমাকে বধ করব, তোমাকে হত্যা করব। এই কথা বলে তার উপর যখন আক্রমণ করতে উদ্যত হয়েছে তখন মেঘনাদ তার সামনে যে পূজার যে উপকরণ ছিল সেটা ছুঁড়ে মেরেছে তার দিকে। ছুঁড়ে মারার পরে লক্ষণ কিন্তু অস্ত্র সশস্ত্র অবস্থায় এসেছে, নিরস্ত্র মেঘনাদকে আক্রমণ করতে চেয়েছে, কিন্তু সেই নিরস্ত্র মেঘনাদ তার সামনে যে পূজার উপকরণ সেগুলো ছুঁড়ে মেরেছে লক্ষণকে, এবং লক্ষণ তাতেই মানে ধাক্কা খেয়ে তাতে আঘাত পেয়ে সে পরে অজ্ঞান হয়ে গেছে। যখন গিয়েছে তার গায়ের যে অস্ত্র আছে সেই অস্ত্র ধরতে গিয়েছে, যখন মেঘনাদ, মায়াদেবী তাকে বিচ্ছিন্ন করে দিয়েছে, মানে সে অস্ত্র নিতে পারে নাই, মায়াদেবী সেই অস্ত্রগুলো রক্ষা করেছে। এবং তখন মেঘনাদ দরজা দিয়ে অস্ত্রাগারে যাওয়ার জন্য যখন যাবে দরজার দিকে তাকিয়েছে, তখনই দেখছে যে বিভীষণ দাঁড়িয়ে আছে সেখানে। তার মাথায় আসে না, এতক্ষণ তার মাথায় আসেনি যে এত শত শত হাজার হাজার যে রাক্ষস সৈন্য রয়েছে লঙ্কা নগরীকে অভেদ্য প্রহরা দিয়ে রক্ষা করে রাখার কথা, সেই লঙ্কা নগরীতে কিভাবে লক্ষণ প্রবেশ করে? লক্ষণ তো এখানে আসার কোনো উপায় নেই, কেন আসলো, কিভাবে আসলো, তাদের সবাইকে কি পরাজয়, এইসব নানান চিন্তা তার মাথার মধ্যে এসেছে। এটা অসম্ভব ব্যাপার। কিন্তু যখন দরজায় দেখেছে তার চাচা বিভীষণকে, মানে রাবণের ভাই বিভীষণকে, তখন আর তার বুঝতে বাকি নেই কিভাবে এসেছে, কার সহযোগিতায় এসেছে, লক্ষণ এখানে পৌঁছলো কিভাবে। এইখান থেকেই তোমাদের কবিতাটি শুরু, এবং যেখানে বলেছেন কবি এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, এই যে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, অরিন্দম অরিকে দমন করেছে, যে এরকম অপরিচিত অনেক শব্দ আছে, আমি শব্দগুলো এখানে তোমাদের অর্থ হিসাবে দিয়েছি। দেখবে যে অরিন্দম অরি শত্রু দমন করে, যে মানে এখানে মেঘনাদ। লক্ষণ হলো রামের ভাই, মেঘনাদকে হত্যা করেছে। যে রক্ষপুর মানে লঙ্কা, তাত মানে কাকা, চাচা বা পিতৃব্য, এখানে বিভীষণকে বলা হয়েছে তাত। নিকষা মানে রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ শূর্পণখার মা, অন্য নাম হলো কৈকসী, বিশ্রবামুনির স্ত্রী। সহুদর একই উদরজাত, এখানে রাবণকে বলা হয়েছে, বিভীষণকে বলছে মেঘনাদ। শুলি শম্ভুনিব হলো শিব, শূলপাণি বা মহাদেবের অন্য নাম। কুম্ভকর্ণ হলো রাবণের ভাই, 6 মাস যে ঘুমায় 6 মাস জেগে থাকে। বাসব বিজয়ী, বাসব মানে হলো স্বর্গ, ইন্দ্রকে পরাজিত করেছিল, বাসব বিজয়ী হলো মেঘনাদ। ভ্রাতৃপুত্র শব্দটি মেঘনাদের জন্য ব্যবহৃত হয়েছে। নিজ গৃহতাত, এখানে লঙ্কা নগরীর কথা বলা হয়েছে, লঙ্কা নগরীর নানা পথকে চিহ্নিত করা হয়েছে। তস্কর শব্দের অর্থ হলো চোর। চণ্ডাল হলো চাড়াল, এখানে রামচন্দ্রকে বোঝানো হয়েছে, লক্ষণকে বোঝানো হয়েছে, মানে নিচ জাত অর্থে চণ্ডালকে বলা হয়। গঞ্জি মানে গঞ্জনা করি, আমি তিরস্কার করি। সমন ভবন মানে জমের বাড়ি, ভঞ্জিব মানে বিনষ্ট করব। আহবে যুদ্ধে, ধীমান মানে বুদ্ধিমান বা জ্ঞানী। রাঘব দাস মানে রামচন্দ্রের দাস। রাবণী হলো রাবণের পুত্র, তো রাবণের পুত্র একাধিক ছিল, এখানে মেঘনাদকে বোঝানো হয়েছে। বিধু মানে চাঁদ, স্থানু মানে স্থির বা নিশ্চল। শৈবাল দলের ধাম হলো স্থির জল বা বদ্ধ জলাশয়, এখানে পুকুরকে বোঝানো হয়েছে। আর সৌমিত্রী হলো সুমিত্রার পুত্র লক্ষণ। এই শব্দগুলো তোমাদের কাছে অপরিচিত বা নতুন মনে হতে পারে, এই জন্য আমি অর্থগুলো দিয়ে আমরা প্রবেশ করছি আমাদের পাঠে। কবিতাতে কিভাবে বলেছেন মাইকেল মধুসূদন দত্ত, এই যে জায়গাটি। আর তোমরা যদি আগ্রহী হও তাহলে এই যে মেঘনাদ বধ কাব্য রয়েছে, এই মেঘনাদ বধ কাব্য মাইকেল মধুসূদন দত্তের, এটি মাহবুবুল আলমের সম্পাদিত গ্রন্থ, এবং এটি খুবই মানে গুরুত্বপূর্ণ একটি বই। তোমরা যারা আগ্রহী তারা তোমরা মূল বইটি পড়ে নিতে পারো, যেখান থেকে এই কাব্যটি নেওয়া হয়েছে, এই কবিতাটি নেওয়া হয়েছে। আমরা যদি দেখি, ওই যে দরজায় দাঁড়ানো মেঘনাদ
দেখেছে বিভীষণকে, তখন বলছে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, তার কষ্টে যন্ত্রণায় সে দেখছে চাচাকে পথ দেখিয়ে নিয়ে আসতে, তখন সে বলছে জানিনু কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে। আমি এখন বুঝতে পারছি কিভাবে লক্ষণ এই রক্ষপুরীতে, এই রাক্ষসপুরীতে, এই লঙ্কা নগরীতে প্রবেশ করেছে। হায় তা তো উচিত কি তবই কাজ, তোমার যে কাজটি তুমি করেছো এটা কি উচিত কাজ তুমি করেছো, এটা কি তোমাকে মানায়? নিকষা সতী তোমার জননী সহোদর রক্ষশ্রেষ্ঠ, তুমি নিকষা সতী যে নারী, তার সন্তান তুমি, মানে তার মায়ের কথা বলছে। আর রক্ষশ্রেষ্ঠ হলো আপন ভাই সহোদর, এই নিকষার উদরে তুমি জন্মগ্রহণ করেছো, সেই গর্ভে জন্মগ্রহণ করা তোমার আপন ভাই রক্ষশ্রেষ্ঠ, মানে রাবণের কথা বলা হচ্ছে, রাক্ষসদের মধ্যে শ্রেষ্ঠ। শুলি শম্ভুনিব কুম্ভকর্ণ, শিবের মতো মহাদেবের মতো হলো তোমার ভাই কুম্ভকর্ণ, আরেক ভাই। ভ্রাতৃপুত্র বাসব বিজয়ী, আর তোমার ভ্রাতুষ্পুত্র, মানে নিজের কথা বলছে, মেঘনাদের কথা বলছে, মেঘনাদ নিজে যে ভ্রাতৃপুত্র বাসব বিজয়ী, সে স্বর্গকে জয় করেছে, ইন্দ্রকে পরাজিত করেছে, স্বর্গের রাজাকে নিজ গৃহ নিজ গৃহপথ তাত দেখাও তোষ করে। সেই তুমি কিনা তুমি চোরকে দেখাচ্ছ নিজের ঘর, নিজের বাড়ি, নিজের রাজপথের বিভিন্ন অলিগলি দেখিয়ে তুমি পথ দেখাচ্ছ। এটাকে উপমা দিচ্ছেন কবি, এটা মহাকাব্যের বৈশিষ্ট্য, নানান উপমায় একটা বিষয়কে বোঝানোর। বলছেন চণ্ডালে বসাওয়ানি রাজার আলোয়, চোরকে পথ দেখানো যেরকম চণ্ডাল, নিচু শ্রেণীর হিন্দুদেরকে চণ্ডাল, চারাল, তো বলছে তাকে তুমি পথ দেখাচ্ছ। এখানে রাম এবং লক্ষণকে ইঙ্গিত করে চণ্ডাল বলা হয়েছে, আর রাজার আলয়, রাজা বলতে রাবণের কথা বলা হচ্ছে। কিন্তু নাহি গঞ্জি তোমা গুরুজন তুমি পিতৃতুল্য, কিন্তু আমি তোমাকে তিরস্কার করতে পারি না, আমি করিও না তিরস্কার, কারণ তুমি পিতৃতুল্য, পিতার সমতুল। ছারদার যাব অস্ত্রাগারে, পাঠাইব রামানুজের রমণ ভবনে, লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিবা হবে। বলছে যে এই যে ছাড়োদার, তুমি দরজায় দাঁড়িয়েও না, দরজা আমাকে বাধা দিও না, দরজা ছেড়ে দাও, যাব অস্ত্রাগারে, আমি অস্ত্রাগারে যাব, পাঠাইব রামানুজের সমন ভবনে। এই রামানুজ হলো লক্ষণ, রামের অনুজ, রামের ছোট ভাই লক্ষণকে আমি কোথায় পাঠাবো? সমন ভবনে, তার জমের বাড়িতে আমি পাঠাবো, মানে তাকে আমি হত্যা করব। লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিবা হবে, আমি যুদ্ধে লঙ্কার কলঙ্ক হয়ে যে এসেছে, সেই লঙ্কার কলঙ্ক আমি আজকে শেষ করব, তুমি আমাকে দরজা ছাড়ো, আমাকে যেতে দাও। এই কথার জবাবে মেঘনাদকে বিভীষণ কি বলেছে সেটা লক্ষ্য করো। উত্তরিলা বিভীষণ এর জবাবে বলছে বৃথায় সাধনা ধীমান, তুমি যে আমাকে চাচ্ছ, তোমার এই যে চেষ্টা, এটা ব্যর্থ হবে, বৃথা যাবে। তুমি জ্ঞানী, তুমি বুদ্ধিমান, তুমি এটা বোঝার কথা। কি কেন বৃথা হবে? রাঘব দাস আমি, রাঘব বলা হচ্ছে রামচন্দ্রকে, রঘু বংশের সদস্য সে, এই জন্য রাঘব বলা হয়, রামচন্দ্রকে বোঝানো হচ্ছে। রাঘব দাস, এখানে মেঘনাদকে বিভীষণ নিজেকে বলছে যে আমি রামচন্দ্রের দাস, রঘুবংশের দাস আমি, কি প্রকারে তাহার বিপক্ষ কাজ করিব রক্ষিতে অনুরোধ, আমি কিভাবে ওই রামচন্দ্রের দাস হয়ে আমি তার বিপক্ষে যাই, এরকমের অনুরোধ আমি কিভাবে রক্ষা করব। উত্তরিলা কাতরে রাবণী, এভাবে যখন নিজেকে রামের দাস বলছে বিভীষণ, তখন উত্তর দিচ্ছে কাতরে, মানে খুব লজ্জায় ব্যথিত চিত্তে মেঘনাদ তখন এর জবাব দিচ্ছে, হে পিতৃব্য তব বাক্যে ইচ্ছে মরিবারে রাঘবের দাস তুমি, তোমার কথায়, পিতৃব্য মানে চাচা, কাকা, তোমার কথায় আমার ইচ্ছা করছে, মরে যেতে ইচ্ছে করছে, রাঘবের দাস তুমি, এই রামচন্দ্র কোথাকার ভিখারি, বনবাসে এসেছে, তার দাস তুমি, নিজেকে এরকম পরিচয় দিচ্ছ, এ কথা শুনে আমার ইচ্ছে করছে মরে যেতে। কেমনে ও মুখে আনিলে এ কথা তা তো কহতা দাসেরে, এই দাস নিজেকে বলছে যে তুমি এরকম কথাটি কিভাবে তোমার নিজের মুখে আনতে পারলে, এটা আমাকে তুমি বলো। স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে, চাঁদকে আকাশে স্থির করেছিল বিধাতা, পরিকি ভূতলে শশী যান গড়াগড়ি ধুলায়, সেই চাঁদ কি মাটিতে গড়াগড়ি যাচ্ছে না তোমার এই কথায়? তুমি কত উপরে, তুমি রাজার ভাই, আর তুমি কিনা সেই ভিখারির দাস বলে নিজেকে পরিচয় দিচ্ছ, সেটা আকাশের চাঁদ মাটিতে গড়াগড়ি যাওয়ার মতো। হে রক্ষরতী, ভুলিলে কেমনে কে তুমি, তুমি কিভাবে ভুলে গেলে নিজের পরিচয়, আত্মপরিচয় কিভাবে ভুলে গেলে? জন্ম তব কোন মহাকুলে, তোমার জন্ম কোন বড় বংশে, মহৎ বংশে তোমার জন্ম, কে বা সে অধম রাম, আর এই যে রামচন্দ্রের দাস বলছো তুমি, সে কি অধম, কে সেই অধম রাম, তুমি তার সম্পর্কেও জানাটা ভুলে যাচ্ছ। স্বচ্ছ সরোবরে করে কেলি রাজহংস পঙ্কজ কাননে, স্বচ্ছ সরোবর যেটি, স্বচ্ছ জল যেটি, সেই জলের মধ্যে রাজহাঁস খেলা করে, আর পঙ্কিল সলিলে, ওই যে
যায় কি সে কভু প্রভু পঙ্কিল সলিলে শৈবাল দলের ধাম। রাজহাঁস কি কখনো সেই কর্দমাক্ত যে জল, বদ্ধ জলাশয় যেটি, পুকুর যেটি, সেই পুকুরে কি শৈবাল যেখানে হয়ে থাকে, শেওলা যেখানে হয়ে থাকে, সেখানে কি রাজহাঁস কখনো স্নান করতে বা খেলা করতে যায়? মৃগেন্দ্র কেশরী কবে হে বীর কেশরী সম্বাসে স্ত্রীগালে মিত্র ভাবে। মৃগেন্দ্র কেশরী বলতে এখানে সিংহকে বোঝানো হচ্ছে। মৃগদের ইন্দ্র, মৃগদের রাজা যে কেশরী মানে সিংহ, সেই মৃগেন্দ্র কেশরী কবে হে বীর কেশরী, হে বীর কেশরী মানে তার চাচাকে উদ্দেশ্য করে বলছে সম্ভাষে শ্রীগালে মিত্র ভাবে। সেই সিংহ কখন শিয়ালকে কখনো কি গিয়ে মিত্র বলেছে, বন্ধু বলেছে? তুমি অজ্ঞ দাস বিজ্ঞতম, তুমি অবিদিত নহে কিছু তোমার চরণে। আমি তো অজ্ঞ দাস, আমি তো তোমার খুব অনুগত, আমি তোমার ছোট, আমি তোমার ভ্রাতুষ্পুত্র, আমি অত কিছু বুঝি না, তুমি তো বিজ্ঞ, তুমি কি কখনো সব কিছুই তোমার বিদিত মানে তুমি জানো সব কিছু, অবিদিত নহে তোমার চরণে। ক্ষুদ্রমতি নর সুরলক্ষণ নহিলে অস্ত্রহীন যুদে কিসে সম্বুদে সংগ্রামে। এই ক্ষুদ্র নর হলো লক্ষণ, না হলে সে কিভাবে অস্ত্রহীন যোদ্ধাকে সে যুদ্ধে আহ্বান জানায়? এই যে বলছে ক্ষুদ্রমতি নর সুরলক্ষণ, এই যে যোদ্ধা যে লক্ষণ, সে লক্ষণ হলো ক্ষুদ্র। যদি ক্ষুদ্র সে না হতো তাহলে সে আমাকে যুদ্ধে এভাবে আহ্বান করতে পারতো না। আমি নিরস্ত্র অবস্থায় ছিলাম, অস্ত্রহীন যুদ্ধে কিসে সম্বুদে সংগ্রামে। সে যদি ক্ষুদ্র মনের না হতো, নিচ মনের না হতো, ক্ষুদ্র নর না হতো, তাহলে সে কখনো আমাকে এরকমভাবে নিরস্ত্র অবস্থায় সম্বোধন করতে পারতো না, যুদ্ধে আহ্বান জানাতে পারতো না, আমার উপর আক্রমণ করতে পারতো না। কহ মহারথী, একই মহারথী প্রথা, তুমি তো মহারথী, এটা কি মহৎ হৃদয়ের অধিকারী যে যোদ্ধা, বীর যোদ্ধারা, তাদের কোনো প্রথা এটা হতে পারে? নাহি শিশু লঙ্কাপুরে শুনি না হাসিবে কথা। এই নিরস্ত্র অবস্থায় আমার উপর আক্রমণ করেছে লক্ষণ, এটা যদি শিশুরাও শুনে লঙ্কা নগরীতে, এমন কোনো শিশু নাই যে না হাসবে। নাহি শিশু লঙ্কাপুরে শুনি না হাসিবে কথা। ছাড়হ পথ আসিব ফিরিয়ে এখনই, তুমি আমার পথ ছেড়ে দাও। দরজায় দাঁড়িয়ে আছে বিভীষণ, বলছে তুমি ছাড়হ পথ, এখনই ফিরিব আমি, আসিব ফিরিয়ে এখনই, আমি যাবো অস্ত্রাগারে, অস্ত্র নেব আর সেখান থেকে ফিরে আসবো এখনই। দেখিব আজি কোন দেব বলে বিমুখে সমরে মরে সৌমিত্রী কুমতি। বলছে আজকে সে কোন দেবতার আশীর্বাদ নিয়ে আসছে, কোন কৌশলে, কোন দেবতার দ্বারা সে রক্ষা পায়, আজকে আমি সেটা দেখব। এই সৌমিত্রী মানে সুমিত্রার পুত্র, লক্ষণের মায়ের নাম ছিল সুমিত্রা, দশরথের আরেক স্ত্রী সুমিত্রা, তার পুত্র ছিল লক্ষণ। সেই সৌমিত্রী বলা হচ্ছে, সৌমিত্রী কুমতি মানে কুট কৌশল নিয়ে যে এসেছে, যে অন্যায় যুদ্ধে আমাকে পরাজিত করতে এসেছে, ষড়যন্ত্র করেছে, যে মায়াজাল বিস্তার করে লুকিয়ে এসেছে এবং তোমার মাধ্যমে, তোমার সহযোগিতায়, সেই জন্য তাকে কুমতি বলছে। বিমুখে সমরে মরে আমাকে কিভাবে পরাজিত করে, কোন দেব বলে, কোন দেবতার আশীর্বাদে। দেবদৈত্য নর রণে সচক্ষে দেখেছ, ইয়েকে বলছে, বিভীষণকে বলছে, দেবতার সাথে, দৈত্যদের সাথে, নরদের সাথে যুদ্ধ করতে তুমি আমাকে দেখেছ, সচক্ষে তুমি দেখেছ। রক্ষশ্রেষ্ঠ পরাক্রম দাসের, নিজেকে দাস বলছে যে তুমি রাক্ষসদের শ্রেষ্ঠ, তুমি দেখেছো আমাকে, দেবতাদের কিভাবে আমি পরাজিত করেছি, আমি দৈত্যদের কিভাবে পরাজিত করেছি, আমি নরদের কিভাবে পরাজিত করেছি। কি দেখি ডরিবে এ দাস হেন দুর্বল মানবে। কি দেখে এই যে লক্ষণ এসেছে, এই দুর্বল মানব রূপে এসে অন্যের সহযোগিতা নিয়ে এসেছে, যে নিরস্ত্র অবস্থায় আমার উপর আক্রমণ করেছে যে দুর্বল লক্ষণ, সেই লক্ষণকে দেখে আমি কি ভয় পাবো? আমি দৈত্যদের সাথে লড়াই করে আমি জিতেছি, আমি দেবতাদের সাথে লড়াই করেছি, আমি নরদের সাথে লড়াই করে আমি জিতেছি, আমি ইন্দ্রজিৎ, আমি অরিন্দম, আমি কখনো ভয় পাই না। আমি এই দুর্বল মানবকে দেখে আমি ভয় পাবো? এবং দেখা গেছে যে এরপরে সে অস্ত্রাগারে যেতে চেয়েছে, কিন্তু তারপরে কি হয়েছে? অস্ত্রাগারে কি যেতে পেরেছে নাকি পারেনি? যদি গিয়ে থাকে তাহলে কি অস্ত্র নিয়ে এসে লক্ষণকে হত্যা করতে পেরেছে, নাকি বিভীষণ এবং মেঘনাদের এই কথোপকথন আরো দীর্ঘায়িত হয়েছে? সেই জায়গাটি আজকে আর নয়, আগামী ক্লাসে আমরা সেটি শেষ করব। আমরা আগামী ক্লাসে এই যে 591 থেকে 560 থেকে শুরু করে এই 591 পর্যন্ত বাকি যে পংক্তিগুলো রয়েছে, সেই পংক্তিগুলো নিয়ে আলোচনা করে প্রশ্ন আলোচনাতে যাব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, নিরাপদ থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। করোনার হাত থেকে নিজেদের রক্ষা করে ভবিষ্যৎ পৃথিবীর জন্যে নিজের পাঠ্যসূচি আত্মস্থ করে নিজের জীবনে সেটির প্রয়োগ ঘটাও। দেশকে ভালোবাসো, স্বজাতিকে ভালোবাসো। সে পর্যন্ত নিরাপদ এবং সুস্থ থাকো, এই শুভকামনায় আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।